বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পৃথক পৃথক অর্থবোধক শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। যেমন আমরা যদি একটা বাক্য লিখি, ইউ আর ইম্পর্ট্যান্ট, তাহলে এই বাক্যে তিনটি শব্দ ইউ আর ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। এটা কি? এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ, আর হচ্ছে ভার্ব, ইম্পর্ট্যান্ট এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মূলত পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করতে গেলে পুরো ইংরেজিটাকে নিয়েই আলোচনা হচ্ছে। এইখানে আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। এখন আমরা দেখব যে এই বাক্যে নাউন এবং প্রোনাউন সবসময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এরা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং এরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে নাউন এবং প্রোনাউনের জায়গা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত পারে। আর অ্যাডজেক্টিভ ইটসেলফ আর পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ নাউন। ভার্ব হচ্ছে সেন্টেন্সে হচ্ছে ভার্ব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ইংরেজিতে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। এভরি সেন্টেন্স হ্যাজ এ ভার্ব। অ্যাডভার্ব এমন একটি পার্টস অফ স্পিচ, সে যে কোনো জায়গায় বসতে পারে। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, সাবজেক্টের পূর্বে বসতে পারে, সেন্টেন্সকে মডিফাই করতে পারে। নাউন এবং প্রোনাউন এই দুটি পার্টস অফ স্পিচ বাদে বাকি যেসব পার্টস অফ স্পিচ রয়েছে তাদেরকে মডিফাই করতে পারে। কনজাংশন হচ্ছে দুটি সেন্টেন্সকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, দ্যাট ইজ নাউন এবং প্রোনাউনকে সেন্টেন্সে সংযুক্ত করতে গেলে প্রিপোজিশন ব্যবহৃত হয়। ইন্টারজেকশন হচ্ছে আমরা যখন আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করি তখন ইন্টারজেকশন ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে নাউন এবং প্রোনাউন এরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এই কথাটা আমরা বলেছি। তাহলে সাবজেক্ট কী জিনিস? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার দ্বারা ক্রিয়া সম্পাদন হয় সে হচ্ছে সাবজেক্ট। যেমন আমরা একটু আগে একটা সেন্টেন্স লিখেছিলাম, সে সেন্টেন্সটা খেয়াল করো, ইউ আর ইম্পর্ট্যান্ট। তাহলে এই বাক্যে আমরা খেয়াল করছি যে সাবজেক্টটা হচ্ছে ইউ, দ্যাট ইজ প্রোনাউন, এই বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঠিক এরকম হি, আমরা যদি আরেকটা বাক্য লিখি এরকম, হি হেল্পস মি, তাহলে এখানে ভার্ব হচ্ছে হেল্পস। এ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, যার কারণে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। এবং মি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট চিনব কীভাবে? ভার্বের কাজটা যে করবে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্বের কাজটা কে করছে? অবশ্যই হি। তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে মি। তাহলে অবজেক্ট আমরা চিনব কীভাবে? অবজেক্ট চিনব, ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। সে আমাকে, হি হেল্পস মি, সে কাকে সহযোগিতা করছে? আমাকে, দ্যাট ইজ অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো।